الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام নুরুল উলুম কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে অনুরোধ থাকবে যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, কথা যতক্ষণ চলবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব। একটু চিন্তা করা উচিত আমাদের। চিন্তা ক্ষমতা আছে বিদায় মানুষকেই একমাত্র আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন, কোনো সৃষ্টিকে চিন্তা করার ক্ষমতা দেন নাই। কোনো সৃষ্টি চিন্তা করতে পারে না। মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন। খুব মনোযোগ, কথা লম্বা হবে না, কেননা 1:45 বাজতে চলছে, লম্বা করার সুযোগ নাই। এই জন্য অল্প কথা হবে, আশা করি মনোযোগ দিয়ে শুনলে যথেষ্ট হবে। আমাদের চিন্তা করা উচিত আমরা যে সবাই যাত্রী, আমরা সবাই কিন্তু কবরের যাত্রী, সবাই মৌতের বা আখিরাতের যাত্রী। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না। মৃত্যুর জন্য কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময়ও নির্ধারিত নাই। সুস্থতা অসুস্থতার কোনো অবস্থাই নির্ধারিত নাই যে অসুস্থ হইলে মরবে, সুস্থ মরবে না। কোন সময় মারা যাবে এই সময়ও নির্ধারিত নাই। বিদায় চিন্তা করা উচিত। চিন্তা করলে বিবেকের পর্দা খুলবে, আর না হলে কিন্তু জীবনটা কেটে যাবে। প্রাণীর জীবন কাটে যেরকম, আমাদের তো এরকম প্রাণীর মতোই কেটে যাবে। এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন, উলাইকা কাল আনআম,
কিছু মানুষ জানোয়ারের মতো জীবন কাটায় দেয়, অথচ সৃষ্টির সেরা। সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা হলো মানুষ, কিন্তু জীবনটা কাটায় জানোয়ারের মতো। এই জন্য চিন্তা করা উচিত যে আমি যে যাত্রী, মৌত যেই কোনো মুহূর্তে হতে পারে। এমন না যে যুবক থেকে যাবে, বৃদ্ধ মরা যাবে। এমন না যে বৃদ্ধ মরা যাবে, যুবক থেকে যাবে। এমন না যে বাচ্চা মরা যাবে, যুবক থেকে যাবে। যুবক মরা যাবে, বাচ্চা থেকে যাবে, এমন না। যেই কোনো মুহূর্তে মরতে পারি। কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু। প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নিয়ে গেলে দাম পাবো, নাইলে রাগ হয় না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ বলবো? হ্যাঁ, দুনিয়ার কি পাইছে এই এলাকার মানুষ? এলাকাটা যদি গুলশানের মতো উন্নত হইতো তাইলে মনকে বুঝাইতাম যে উন্নতি তো পাইছি। ধানমন্ডির মতো হইলে মনে করতাম উন্নতি তো পাইছি। ঢাকা শহরের কিছু উন্নত এলাকা আছে, আমি আমেরিকা যে ঢাকা শহরে কিছু উন্নত এলাকা আছে যেখানের জীবন যাত্রা উন্নত, রোড ঘাট উন্নত, বাড়ি ঘর উন্নত, কিছুই তো পেলাম না। কি দিয়ে মনকে বুঝাবো যদি প্রস্তুতি না নিলাম? প্রস্তুতি নিলে তো আল্লাহর ওয়াদা আছে যে তোমাকে আমি জান্নাত দিয়া কিনবো, বিনিময়ে জান্নাত দিব। জান্নাত, এই মজমার তো জান্নাত সহজ, কোনো কঠিন না, বিলকুল সহজ। এত রাত অবধি কেউ বসে থাকবে না, একজনও এখানে বসা নাই। ও তো আসেই নাই, আসলেও চক্কর দিয়ে চলে গেছে, একটু দেখা করে চলে গেছে। ও বসা নাই এখানে। এইখানে যারা বসা আছে এদের জান্নাত একবারে সহজ, একবারে হাতের কাছে, একবারে হাতের তালুতে। কসম। কি দিয়ে মনটাকে বুঝাবো যদি প্রস্তুতি ছাড়া চলে গেলাম? হিসাব তো দিতে হবে। যতটুকুই খাই সারাদিন সব তো আল্লাহরটাই ভোগ করি, ঠিক না? নুন কার খান? যতটুকুই খাই কার খাই? অক্সিজেন কার নেই? অক্সিজেনের বিল নিলেই তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। পানির দামে যদি হতো, পানির দামে 1 লিটার 30 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো। বিনা পয়সায় তো অক্সিজেন দিতেছেন, সারা দিন সেবা দিতেছেন। এই মজমা যা খায়া হজম করতে পারে, গুলশানালারা তা খায়া হজম করতে পারে না। ওরা ওইটা খাইতেই পারে না। এই মজমা তো পান্থা বা তার মরিচ পোড়া দিয়েও 1-2 প্লেট খায়া ফেলতে পারে। ও তো পান্থা বা তার মরিচ পোড়া দেখলেও ভাইগা যাবে। 24 ঘন্টা সেবা দিতেছেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন, হেফাজত করতেছেন। হেফাজত নাইলে শুক্রবারই রাজধানী গেছিল, যেই ভূমিকম্প ঢাকাতে আসছিল শুক্রবারই ঢাকা শেষ। এখনো বলতেছে যেই কোনো মুহূর্তেই শেষ। আজকেও 2 বার আসছে, 2 বার।
24 ঘন্টা সুরক্ষা দিতেছেন শুধু প্রস্তুতির জন্য। সময় নাই, নাইলে খুলে দেখানো যেত। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না ওদেরকে পেটে নিয়ে যাই। জিজ্ঞাসা করে কেন? ইয়াকুল রিস্কা কাওয়া শিখ, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। এইখানেও যারা বসা আছে 90 ভাগ নামাজ পড়ে না। এই যুবকরাও 90 ভাগ নামাজ পড়ে না। যৌবনের বাহাদুরি যৌবন দিছে কে? জমিন তো এটাই বলে ইয়াফতাকির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি দেখায় আর আপনার নাফরমানি করে। তো যেটা এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ভাবতেছে ছাদে যাইব কি করে। সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটার সিঁড়ি আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। এই দুনিয়ার 10 গুণ সমান। এই মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। জান্নাতের ঘাস এই দুনিয়ার ঘাস না, পিওর জাফরান হবে জান্নাতের ঘাস। সমস্ত আসবাবপত্র হবে সোনা দিয়া, রূপা দিয়া, জবর জুদ দিয়া, চমর রুদ দিয়া, ইয়াকুত দিয়া, মারজান দিয়া, মুক্তা দিয়া অথবা হীরা দিয়া। চিনেই তো না কোত্থেকে দিলে লাগবে। সমস্ত আসবাবপত্র। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার গাছে কাণ্ডটা সোনা হবে, ওটার ভিতরে ফল ধরবে। ফুল ধরবে সোনার লতায়, রূপার লতায়, জবরজুদ জমররুদের লতায়, ইয়াকুত মারজানের লতায়। চিরদিনের জন্য দিবে, এমন না 100 বছর থেকে দিয়া গাড় ধাক্কা দিয়া বাহির করে দিবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন মিলবে, বুড়া কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। মা তাস্তাহি আনফুসুকুম, গ্যারান্টি কার্ড দিয়া দিবে, যা চাবে তা মিলবে। মুখ দিয়া চাইতে হবে না, মনে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। যেটা চোখে লাগবে ওটা মিলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কাপড় ময়লা হলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, ব্যবহার হয়ে গেলে রেখা দেওয়ার আলমারি নাই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। প্রতিদিন সকালবেলা 70 সেট পাঠায় দিবে পুরুষের জন্য, 70 সেট লেহেঙ্গা পাঠাবে মহিলাদের জন্য। এই কাপড় না, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলায় পাঠাবে। শুধু প্রস্তুতি নিতে হবে। এই মজমার জন্য প্রস্তুতি কঠিন না, যদি বোঝে। আর যদি না বুঝলো তাহলে জীবনটা কেটে যাবে। কিন্তু প্রশ্ন উত্তর হবে। যা খাইছি ওটার হিসাব দিতে হবে। একটার হিসাবই মিলাই দেওয়া যাবে না, 50,000 বৎসরও মিলাইতে পারবে না। আমিও পারবো না যদি আল্লাহ ধরে। একটা দেখাইতেছি শুধু, দৃষ্টিশক্তি একটা নেয়ামত। হুজুরও বলতে পারবে না কয়বার দেখছে এই পর্যন্ত। আমিও পারবো না কয়বার দেখছি, কেউ পারবে না, দুনিয়ার কেউ পারবে না যে কয়বার দেখছি, কি কি দেখছি, কয়টা ক্যামেরা দিয়ে দেখছি,
কয়টা ক্যামেরা? চোখে কয়টা ক্যামেরা? কয়টা? 13 কোটি ক্যামেরা দিয়া দেখি। এটাতে 13 কোটি, এটাতে 13 কোটি। যখন দেখি তো 26 কোটি জ্বলা ওঠে। হাসার জন্য না যুবক, বাবক। যদি চাও 60-70 বছর ফুর্তি করবা, করতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। নাইলে তোমাকে কানে ধরে ঘুরানো আল্লাহর কোনো ব্যাপার না। যে 1 ফোঁটা পানির থেকে মার পেটে বানাইতে পারছে, উনি কানে ধরেও ঘুরাইতে পারে। যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, ও তোমাকে পায়ে ধরেও লেঙ্গুর ধরেও ঘুরাইতে পারে। কিন্তু কিচ্ছু বলে না, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। কিচ্ছু বলে না, শুধু তাকায় তাকায় দেখে। এই জন্য আমরা কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে। চিন্তা করি প্রস্তুতি কতটুকু। কালকে এই চেহারাটা দেখাবো কি করে। প্রস্তুতি না নিলে তো কিনবে না। প্রস্তুতি যে নিবে তাকে কিনবে। প্রস্তুতি যে নিছে, বেলালের চেয়ে গরিব এখানে কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে গরিব এখানে একজনও নাই। উনি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। ওনার বাড়ি দেখলে এখনো কান্না আসে। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার। রাবেয়া বসরির বাড়ি দেখলে এখনো কান্না আসে। আমি 6 বার যায়া বলতেছি, 6 বার গেছি আমি। রাবেয়ার মতো গরিব এখানে একজনও নাই, যার মৃত্যুর পরে নতুন কাফন পর্যন্ত মিলে নাই। শুধু গায়ের কাপড়টা দিয়ে লেপটায় কবরে দিয়া দিছে। স্বপ্নে দেখছে নূরের কাপড় পরা করতেছে। জিজ্ঞাসা করতেছে, ওই কাপড় কই? কবরে দিতে দেরি, খুইলা রাখতে দেরি করে নাই, নূরেরটা পড়ায় দিছে। শুধু প্রস্তুতি দেখবে, শুধু, আর কিচ্ছু দেখবে না। গুলশান আলার গুলশানও দেখবে না। আপনারা এই এলাকায় বাস করেন, এই এলাকাও দেখবে না। কে গরিব এলাকায় বাস করে এটাও দেখবে না। কে উন্নত থেকে উন্নত এলাকায় বাস করে এটাও দেখবে না। যদি দেখতো তাহলে আবু জাহেলের বাড়িতে মানুষ পেশাব করতো না। আবু জাহেল মক্কি কুরাইশি, ওর বাড়ি মক্কায়। মক্কার ঘরের লোকে লাগানো। হুজুরে হজে গেছেন না? জান নাই? কে গেছে হজে? নাই একজনও হজে যাওয়ার হাজি নাই এখানে একজনও। ওই যে গেছে, জিজ্ঞেস করে দেখেন কত দূরের থেকে লুঙ্গিটা উঠাইতে উঠাইতে গেছে। যখন দেখায় দিছে এটা আবু জাহেলের বাড়ি, ওই জিগান পেশাব না আইলো 1 ফোঁটা দিয়ে আইছে। জিজ্ঞাসা করেন, জোর কইরা হইলো 1 ফোঁটা দিয়ে আইছে। দিয়েছেন না? দিয়েছেন না? তাহলে ওর বাড়িতে কেউ পেশাব করতো না। আল্লাহর রসুলের বাড়ির মধ্যে, ওর বাড়ির মধ্যে মাত্র 20 থেকে 30 ফিটের দূরত্ব। 30 ফিট। কয় ফিট? কয় ফিট? 2 বাড়ির মধ্যখানে 30 ফিট জায়গা। শুধু এই পারে আবু জাহেলের বাড়ি, ওই পারে আল্লাহর রসুলের বাড়ি। জিজ্ঞেস করে পেশাব করে আসছে। আমার কথা বোঝেন, আমি লম্বা করতে চাইতেছি না। ফজরের নামাজও পড়তে হবে। প্রস্তুতি দেখবে আল্লাহ। এই মজমার প্রস্তুতি কঠিন না, যদি নিতে চায়। আর যদি না নিতে চায় যুবকরা, হিসাব দিতে হবে। লা ইয়াজাল কদম, কিয়ামতের দিন তোমাকে পাও হেলাইতে দিবে না। প্রথম প্রশ্ন হবে আন শাবাবিকা,
বল যৌবন কোন কাজে লাগাইছিস? ইন্টারনেট না ফেসবুক, গুগল না ভাইবার না হোয়াটসঅ্যাপ না ইমো? কোন জায়গায় লাগাইছো? বলো যৌবন কোন জায়গায় লাগাইছো? প্রস্তুতি নিয়ে যেতে হবে। বাবি কাজে দিবে, বিবেক খুলবে, নাইলে খুলবে না। হইতে পারে চিন্তায় আমার সব গুনাহ মাফও হয়ে যেতে পারে, আছে, হাদিসে আছে, আমি বানায়া বলতেছি না। আল্লাহ চিন্তা দেখা, শুধু চিন্তা দেখা বলবে লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর চিন্তার কারণে আমি তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। চিন্তা করলে হয়তো হইতে পারে গুনাহ মাফ হয়ে যাবে, 60-70 বছরের ইবাদত মিলা যাবে। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছর ইবাদতের চেয়ে উত্তম। একটু চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। যদি আজকে রাত্রেই মৌত হয়ে গেল, যদি কালকে যুবক তোমার মৌত হয়ে গেল, কতটুক প্রস্তুতি? প্রস্তুতি দিতে রাজি? কে কে রাজি দেখি? রাজি? পাক্কা? নামান না, নামান না, আরো উঠান, 2 হাত উঠান, বলেন আল্লাহ অতীত থেকে মাপ চাই। বলেন বলেন, বলো যুবক, মনের থেকে বলো। এখন কিন্তু আল্লাহ ডাক্তার মাপ করার জন্য ডাকতেছেন। আল্লাহ অতীত গুনার থেকে মাপ চাই। আপনি